নমস্কার দর্শক, আপনারা দেখতে শুরু করেছেন নর্থ বেঙ্গল টিভি। নর্থ বেঙ্গল টিভির মুখোমুখি সম্প্রসারণে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি এই উত্তর দিনাজপুর জেলার চোপড়া বিধানসভার বিজেপির মনোনীত প্রার্থী। গতকাল আপনারা জানেন বিজেপির মনোনীত প্রার্থী এই চোপড়া বিধানসভার কেন্দ্রে ঘোষণা হয়েছে। এই বিষয়ে আগামী যে 2026 বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে বিজেপির কি প্রস্তুতি রয়েছে এবং ক্যান্ডিডেটকে পেয়ে এলাকার সাধারণ কর্মী যারা রয়েছে খুশি এবং কেমনটা উৎসাহিত রয়েছে, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। শঙ্করবাবু, আপনাকে নমস্কার আমাদের নর্থ বেঙ্গল টিভির সরাসরি সম্প্রচার। অসংখ্য ধন্যবাদ আপনাদের নর্থ বেঙ্গল টিভিকে। দেখুন, আপনাকে প্রথমে জানাই অসংখ্য ধন্যবাদ, আপনি আমার বাড়িতে এসেছেন। এবং আমি ধন্যবাদ জানাই আমাদের কেন্দ্রীয় নেতৃত্বকে এবং রাজ্য নেতৃত্বকে এবং আমাদের দার্জিলিং লোকসভার কেন্দ্রের মাননীয় সাংসদ রাজু মহাশয়কে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমাদের জেলা প্রেসিডেন্ট আমাদের অরুণ মণ্ডল মহাশয়কে, ওনাকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবং দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার হলো জেলা উত্তর দিনাজপুর, কিন্তু শিলিগুড়ি সাংগঠনিক জেলার মধ্যে আপনার এই চোপড়া বিধানসভাটা পড়ে। এবং দেখা যায় এই যে চোপড়া বিধানসভা, বিগত আমরা দেখেছি বিভিন্ন ধরনের ইলেকশন বলুন, পঞ্চায়েত ইলেকশন বলুন, বিভিন্ন ইলেকশনে এখানে হাই ভোল্টেজ সভা থাকে এবং এখানে যে রাজনৈতিক হিংসাটা সেটা থাকে। কি বলবেন একজন সাধারণ কর্মী হিসাবে, কি বার্তা দেবেন? আগামী 23 তারিখে ভোট রয়েছে, সকলকে কি আহ্বান জানাবেন, কিভাবে আহ্বান জানাবেন? আমি প্রত্যেক ভাই বোনেদের বলবো যে চোপড়া ব্লকে এবং কি যত জনসাধারণ রয়েছে প্রত্যেকে বলবো যে 2026 ইলেকশনটা টোটালি আলাদা। এই ইলেকশানে আমি আপনাদেরকে সবাইকে আহ্বান জানাবো আপনার এই নর্থ বেঙ্গল টিভির মাধ্যমে, যে আমরা তো গত পঞ্চায়েত ভোট আমাদের হতে দেয়নি এখানে। তারপরে টিএমসির যে এই যে দুর্নীতি, এই যে স্বৈরাচারী শাসন গোটা পশ্চিমবঙ্গব্যাপী যে চলছে, এই অরাজকতার বিরুদ্ধে তারা প্রত্যেকে বাড়ি থেকে এসে তারা ভোট করবেন, সেটা আমি আশাবাদী। এই দলে দলে সবাই এসে ভোট করবেন। দেখা যাচ্ছে আজকে আপনাদের যে বিজেপির ক্যান্ডিডেট আপনি হয়েছেন এবং বিজেপি সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এখন শাসন করছে এবং পশ্চিমবঙ্গে একটা প্রধান বিরোধী দল। আজকে দাঁড়িয়ে আপনি যে বিজেপি করছেন দেখা যাচ্ছে, এবং অন্য জায়গায় যে তৃণমূলের যে কর্মসূচিগুলো রয়েছে, এবং আপনাদের মূলত কি এজেন্ডা বা কি পরিকল্পনা থাকবে, কি প্রতিশ্রুতি থাকবে আগামী যদি 2026 বিধানসভায় আপনারা ক্ষমতায় আসেন? আমাদের হচ্ছে এজেন্ডা রয়েছে, দেখুন আমাদের তো বিশেষ করে পশ্চিমবঙ্গের জনগণ কিছু তো সেরকম পায়নি। আমাদের যদি সরকার গঠন হয় তাহলে আমরা 3,000 টাকা করে, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট ঘোষণা করেছেন এই 3,000 টাকা করে প্রত্যেক আমরা মহিলাদেরকে দেওয়া হবে এই অন্নপূর্ণ ভাণ্ডারের মাধ্যমে। এবং আপনি যেটা বললেন, এটা মানুষের মধ্যে একটা ভয় ভীতি কাজ করে। শাসক দল এই জিনিসটা প্রচার করছে যে বিজেপি ক্ষমতায় আসলে স্বাস্থ্য লক্ষ্মীর ভাণ্ডার এই ধরনের প্রকল্পগুলো বন্ধ করে দেবে। কি বলবেন, আমি কি বার্তা দেবেন সেই বিষয়ে? দেখুন, সরাসরি আপনার মাধ্যমে এটাই বার্তা দিচ্ছি যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না। এটা একটা সরকারি প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার চলবে এবং পাশাপাশি আমরা 3,000 টাকা করে আর অন্নপূর্ণা ভাণ্ডার মাধ্যমে দেওয়া হবে। তাতে মহিলাদেরকে আগে 4,500 টাকা হচ্ছে অঙ্কটা, এই মহিলারা পাবে এই মাধ্যমে। বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের যেটা সবচেয়ে বেশি আপনারা আক্রমণ করেন, যেই বিষয়ে প্রত্যেকটা জনসভা থেকে বিজেপির নেতাকর্মীরা আপনারা বলেন, শিক্ষা এবং কর্মসংস্থানের দিক থেকে এই সরকার অনেক পিছিয়ে আছে। এবং ইতিমধ্যে আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে যদি বিজেপি ক্ষমতায় আসে 7ম পে কমিশন লাগু করবেন। এবং সেই বিষয়ে কি বলবেন, যদি কেমন আপনাদের কর্মসংস্থান থাকবে এবং যদি ক্ষমতায় আসেন 26-এ? মমতা ব্যানার্জি তো দান খরাতির মাধ্যমে অনেক মেলা অনুষ্ঠানে কোটি কোটি টাকা খরচা করছেন। উনি এই যুবক ভাইদের এখন ভটকিয়ে দিয়ে কিছু দিচ্ছেন, তারা এই 500 টাকা করে আর কি দিচ্ছেন। তা আমরা চাইবো যে সরকারি কর্মচারীদের ডিএটা আমরা বাড়িয়ে দেওয়া হবে। তারপরে আমরা আরও সরকারি বিভিন্ন প্রকল্প, যেরকম এখনকার ছেলেরা রয়েছে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কর্মসংস্থান নেই বলে তারা বাইরের রাজ্যে আজকে তারা কাজে যাচ্ছে, আর আমরা পশ্চিমবঙ্গে কর্মসংস্থান দিব। বিভিন্ন ফ্যাক্টরি, যেমন আপনার নন্দীগ্রামে নানা চলে গেছে, টাটা ন্যানো চলে গেছে। সেই টাটা ন্যানো যে আমাদের এখানে থাকলে আজকে আমাদের লক্ষ লক্ষ আজকে আমাদের কাজ পেত যুবকেরা। সেই রকমভাবে পরিকল্পনা করে আমরা ফ্যাক্টরি, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে আমাদের এই পশ্চিমবঙ্গে আমরা সেটা নিয়ে আসবো, নিয়ে এসে এবং কি যুবক ভাইদের এবং পাশাপাশি যারা আমাদের মহিলা সমাজ রয়েছে তাদেরকেও সেলাইয়ের মেশিনের মাধ্যমে বিভিন্ন কাজে আমরা পারদর্শিতা করব।
আপনাদের বিজেপি পার্টির উপর যেটা তৃণমূল কংগ্রেস সবচেয়ে বড় আরোপ করে যে আপনাদের এতগুলো ক্যান্ডিডেট ঘোষণা হলো, এর মধ্যে একদম মুসলিম বলুন ক্যান্ডিডেট নেই, এবং সেই বিষয়ে আপনারা কিভাবে ট্যাকেল করবেন ভোটের ময়দানে এই জিনিসটাকে? দেখুন, আমাদের তো এরকম কোনো বিষয় নাই। আমাদের তো পশ্চিমবঙ্গে এর আগেও আমরা গোলাম সরোয়ারজিকে আমরা দিয়েছিলাম দায়িত্ব। তারপরে আমাদের হচ্ছে কেন্দ্রীয় কমিটিতে আমরা জায়গা দিয়েছি, এটা আজ আমাদের নেই। এর আগেও আমাদের হচ্ছে মুক্তার আব্বাস নবীজি ছিলেন। আমাদের কখনো থাকে, কখনো থাকেন না। কখনো তো দেখা গেলো এই জায়গায় অন্য জায়গায় দেওয়ার ব্যাপার আছে, সে জায়গায় দিয়েছে এবং আগামী দিনও দিবেন। আমাদের মাইনরিটি সেল রয়েছে, হ্যাঁ, এই নিয়ে কোনো বিষয় নেই। এবং দেখা যাচ্ছে 26-এ যে নির্বাচন, এটা আপনাদের ব্রিগেড সমাবেশ হলো, এবং সেই ব্রিগেড সমাবেশে ওনাদের আরোপ যে আপনারা ব্রিগেড ভরাতে গিয়ে ঝাড়খণ্ড, পাশের রাজ্য বিহার থেকে লোক নিয়ে আসছিলেন, কি বলবেন? দেখুন, এটা হচ্ছে ভুল কথা। আমরা ব্রিগেড ভরাইতে আমরা সেভাবে কোনো বাইরে থেকে লোক আনিনি। মানুষের উচ্ছ্বাস, মানুষের বিজেপির প্রতি ভালোবাসা, সেইভাবে ব্রিগেড ময়দানে ভিড় করেছে লোকজন। আমরা কাউকে বিরিয়ানি খেয়ে, কোনো মানুষকে মদ খাইয়ে, কোনো লালসা দিয়ে আমরা নিয়ে আসিনি। এটা আমাদের পার্টির প্রতি ভালোবাসা। আমাদের সবচেয়ে বৃহৎ লোকপ্রিয় নেতা আমাদের মোদিজি রয়েছেন, তারই ভালোবাসা, তারই প্রেরণায় আজকে লক্ষ লক্ষ ভিড়ের ময়দানে এসেছেন। আমরা কোথা থেকে ভাড়া করে আনিনি। এবং আপনার যার সাথে সোজাসুজি লড়াই, চোপড়ার বিধায়ক হামিদুর রহমান, উনি এই এলাকার দাপটে নেতা, এবং তিনি বর্তমানে শাসক দলের, কতটা আত্মবিশ্বাসী মনে হচ্ছে নিজেকে? দেখুন, উনি তো দাপুটি উনার জন্য হতে পারে, কিন্তু আমাদের চোপড়া ব্লকে অন্যান্য কার্যকর্তা যারা আমরা রয়েছে, আমাদের জন্য কোনো দাপুটে নয়। ভোটের ময়দানে আমাদের খেলা হবে, লড়াই তো হবেই। জনগণ বুঝতে চেষ্টা করছে যে এই সরকারে আমলে উনি যে দুর্নীতি করেছেন, ওনার পঞ্চায়েত প্রধান উপপ্রধান থেকে শুরু করে আজকে এই যে ঘরগুলো দিয়েছে, ঘরেও তারা বড় লোক যারা রয়েছে পঞ্চায়েত প্রধান উপপ্রধান, তাদের নামে ঘর পাস হয়েছে, গরিব মানুষ পায়নি। এবং বিভিন্ন জায়গায় যে দুর্নীতি, এই যে একটা ফরেস্টের আপনার জমি দখল করে বসে আছে এখানকার এক বড় হেভিওয়েট নেতা, এরকম বিভিন্ন জায়গায় তারা কাটমানি দুর্নীতি, এবং কি তারা বিভিন্নভাবে এমন কোনো কাজ তারা মানে পায়খানার বাথরুমগুলো পর্যন্ত তারা দুর্নীতি করেছে। এবং আপনার যে বিধানসভা, সেই জায়গায় আমরা মাঝে মাঝে দেখি যে এই বালি কেলেঙ্কারি, যে মাইন মাফিয়া যেগুলো রয়েছে, সেই বিষয়টা মাঝে মাঝে পুলিশ সেই জায়গায় হানা মারে। একটা ল অ্যান্ড অর্ডার কতখানি মজবুত করে যদি বিজেপি আসে আপনার আপনার বিধানসভায় কিংবা পশ্চিমবঙ্গে? আপনি উত্তরপ্রদেশে, আসামে, গুজরাটে এই সমস্ত জায়গায় তার জলজান্ত উদাহরণ রয়েছে। পশ্চিমবঙ্গে সরকার গঠনের সাথে সাথে যত মাফিয়া রয়েছে তারা হয় জেলে থাকবে, নাহলে তাদের অন্য ব্যবস্থায় থাকবে তারা। এইটুকু আপনার মাধ্যমে বললাম। এইখানে মহিলারা রাত্রি 12টায় ঘুরতে পারবে, মহিলাদের নিরাপত্তা একদম সুনিশ্চিত করে দেওয়া হবে। আপনি দেখেন আমাদের পশ্চিমবঙ্গে একজন নার্স, আরজিকর কাণ্ডটা সবাই জানে, একজন নার্স সুরক্ষিত নয়। আমাদের এই চোপড়া ব্লকে মাম্পি সিংহ ধর্ষিতা হলো, জবরায়, ডলি বর্মন, এরকম অনেক রয়েছে, বলতে গেলে শেষ হতে পারে না। এরকম হতেই আছে। তো এই নারীদের নিরাপত্তা নেই, তাই আমরা মহিলা সমাজকে বলবো যে আপনার ঘর থেকে বেরিয়ে আসে ভোট করবেন নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য। এই সরকারে নারীদের একদম নিরাপত্তা নেই, তাই আমরা নারীদের নিরাপত্তাটা আমরা সুনিশ্চিত করে দেবো। একদম 90%-এর উপরে আমরা নিরাপত্তা দিয়ে দেবো। বলছি, নির্বাচন 23 তারিখে রয়েছে, কিন্তু এখনো নোটিফিকেশন হয়নি। যেটা বারবার ওনারা তৃণমূল কংগ্রেস বলছেন যে আপনারা নির্বাচন কমিশনকে দিয়ে বিভিন্ন আধিকারিক, মুখ্য সচিব, ডিজি, ইতিমধ্যে উত্তর দিনাজপুরের ডিএম উনি পরিবর্তন হয়েছেন। মানে বিজেপি ভয় পেয়ে আধিকারিকদের দিয়ে এই মানে আধিকারিক পরিবর্তন করে ব্যাকডোর দিয়ে ক্ষমতায় আসতে চাইছে, কি বলবেন? দেখুন, নির্বাচন কমিশনটা একটা টোটালি একটা আলাদা সংস্থা, বিজেপির সাথে তার কোনোভাবেই মিল নেই। দেখুন, সেটা তারা তাদের মতন কাজ করেন, আমরা সেই কাজে কোনোদিন হস্তক্ষেপ করি না, আমাদের করার অধিকারও নেই। এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, এটা মনে করতে হবে। তারা তাদের দিক দিয়ে কাজ করতেছে, আর আমাদের যদি সেরকম আমাদের মস্তিষ্ক থাকতো, তাহলে আমরা এই নির্বাচনে, সামনের নির্বাচনে কেন পরাজিত হলাম 2021-এ? তখন তারা আমরা ব্যাকডোর দিয়ে ক্ষমতা আসতে পারতাম। এইটা একটা এজেন্ডা রুলিং পার্টির, আর কিছু না। দেখা যাচ্ছে আপনার এই উত্তর দিনাজপুর তথা এবং চোপড়ায় এখনো সম্ভবত কংগ্রেস প্রার্থী কোনো ঘোষণা করেনি, এবং আপনাদের দুটো বিজেপি এবং তৃণমূল পার্টি ঘোষণা করেছে। কি শুভেচ্ছা বার্তা দিবেন এলাকার বাসীকে, এবং আগামী কিভাবে কর্মসূচি রয়েছে আপনি আহ্বান জানাবেন সবার মাধ্যমে? দেখুন, আমাদের প্রত্যেক যে জনসাধারণ আমাদের হচ্ছে মানে মধ্যবিত্ত থেকে গরিব ফ্যামিলি, প্রত্যেককে আমি আহ্বান করব যে চোপড়া ব্লকে দুর্নীতি মুক্ত, ভ্রষ্টাচারী, স্বৈরাচারী শাসন থেকে, এই অন্ধকার থেকে
এই পশ্চিমবাংলার পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার প্রত্যেককে আমি আহ্বান করব যা আপনারা দল মত জাতি ধর্ম নির্বিশেষে আপনারা প্রত্যেকেই সবাই এক থাকবেন, এক হয়ে ভোট করবেন এবং প্রত্যেকের প্রতি আমার ভালোবাসা থাকলো আপনার মাধ্যমে আমি জানালাম। এবং আরেকটা প্রশ্ন, যেটা লাস্ট প্রশ্ন, সেটা না করলে নাই। ইতিমধ্যে এসআইয়ের প্রক্রিয়া অনেক ভোটই আপনার এলাকায় বলুন উত্তর দিনাজপুরে বিচারাধীন রয়েছে এবং তার মধ্যে নির্বাচন ঘোষণা এবং এবং বারবার বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টের টিপ্পণী থাকার সত্ত্বেও বিচারাধীন ভোট রয়েছে, তাই কিভাবে এই ভোট প্রক্রিয়া সম্পূর্ণ হবে, কি বলবেন? দেখুন, এই বিষয়ে তো আমি আপনাকে আগেই বলেছি যে এটা নির্বাচন কমিশনের ব্যাপার। এই বিজেপি একটা টোটালি আলাদা, আমরা হচ্ছে একটা পার্টি, ওনারা হচ্ছে নির্বাচন কমিশন, ওনাদের ব্যাপার, ওনারা সেটা কীভাবে দেখছেন কীভাবে করবেন সুপ্রিম কোর্টের ব্যাপার রয়েছে, সর্বোচ্চ আদালত আমাদের ভারতবর্ষের, সেই বিষয়ে আমরা যাচ্ছি না। আমরা চাইব যে মানুষ যাতে ভোট দিতে পারে, যারা সঠিক ভোটার রয়েছে তারা যাতে বাদ না পড়ে, সেটা আমরাও চাই। আমরা চাইবো না যে পশ্চিমবঙ্গবাসী হ্যারাসমেন্ট হোক। হ্যারাসমেন্ট হয়েছে টিএমসি সরকারের জন্য, মাননীয়ার জন্য হ্যারাসমেন্ট হয়েছে। মাননীয় এই যে বিভিন্ন মাননীয় নেতা যে রয়েছে, তারা যে এসআইআর ফর্মগুলো, তারা সমস্ত এসআইআর ফর্ম ভুলভ্রান্তিভাবে ফর্ম ফিল আপ করেছে, তার জন্য আজকে এই লোকগুলো ভুগতেছে। আজকে যারা যারা ফর্ম ফিল আপ করেছে টিএমসি নেতাদের কাছে, তারা প্রত্যেক ফর্মে কারো নামের বানাম ভুল করছে, কারো বাবার নামে যারা শ্বশুরের নাম দিয়েছে, তাদেরকে আজকে বলুক, তাদের জন্য বেশিরভাগ আছে বিচারাধীন হয়েছে, তাদের জন্য ডিলেট হয়েছে, তার জন্য দায়ী মমতা ব্যানার্জি আর মমতা ব্যানার্জির যত নেতা আছে সবাই। এবং যাই হোক, শঙ্করবাবু, আমরা একদম ইন্টারভিউর শেষ লগ্নে চলে আসছি। মোটামুটি কতদিন ধরে আপনি এই বিজেপির সঙ্গে যুক্ত রয়েছেন? আমি বিজেপির সাথে যুক্ত 2013 থেকে। এবং আপনি এমন কোনো রাজনৈতিক গুরু বা কাকে দেখে আপনার এই বিজেপির প্রতি আদর্শ ভালো লাগে এবং আপনি এই বিজেপি পার্টিতে জয়েন করেছেন, যদি বলেন একটু। দেখুন, আমরা নরেন্দ্র মোদীকেই দেখেই, নরেন্দ্র মোদীর ভালোবাসা, নরেন্দ্র মোদীর দেশপ্রেমী এবং নরেন্দ্র মোদীর বার্তা এবং নরেন্দ্র মোদী দেশের প্রতি যে আত্মবিশ্বাস, সেইটা দেখেই আমরা এই নরেন্দ্র মোদীর চেহারা দেখে আমরা ভারতীয় জনতা এবং পার্টিতে এসেছি। আরেকটা বিষয় হচ্ছে, যেটা পশ্চিমবঙ্গের মানুষ ভোটের শতাংশ পার্সেন্টেজ, মানে ভোট দেওয়ার শতাংশ খুব কম। মানে কি আহ্বান করবেন যে আপনারা আগামী 23 তারিখ ভোট দিন এবং যাতে 100% ভোট হোক উত্তর দিনাজপুর বা এই চোপড়ায়, কি বলবেন? দেখুন, এসআইআরটা তো এমনি হয়ে গেল, প্রক্রিয়া সম্পূর্ণ। এবার যারা এই যে এগুলো এসআইআর হয়ে যাওয়ার পরে এই যে স্বচ্ছ তালিকা যে আসলো বা কিছু আর আসতে পারে, তাদের প্রত্যেকে বলো, তারা যদি বাইরের রাজ্যে কাজ করেন বা যে কোনো জায়গায় থাকেন, তারা এবারকার ভোটটা অবশ্যই দিবেন। কারণ এইবার ভোট আপনি দিলে কি হবে, আপনার ভোট আছে কিনা আপনি জানতে পারবেন এবং ভোটটা আপনার নাম বানাম কোথায় ভুল আছে কিনা, বাবার নামের জায়গায় কত গণ্ডগোল রয়েছে, সেটা আপনার তালিকা থেকে বুঝতে পারেন। তাই প্রত্যেকে আপনারা বাড়ি থেকে বেরোয় ভোট করবেন এবং কি ভোটার তালিকাটা অবশ্যই আপনারা দেখবেন, দেখার পরে আপনার ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন বাড়ি থেকে বেরোয়। শঙ্করবাবু, অশেষ ধন্যবাদ আপনাকে আমাদের এই নর্থ বেঙ্গল টিভির সম্প্রসারণে সময় দেওয়ার জন্য, এবং আগামীতে আপনার এই বিধানসভা নির্বাচন ভালো হোক এবং রাজনৈতিক জীবন আরও শুভ এবং ভালো হোক, মহৎ হোক, এই আশা করে নর্থ বেঙ্গল টিভি। আপনাকে অনেক ধন্যবাদ, নর্থ বেঙ্গল টিভিকে অসংখ্য ধন্যবাদ।